পরিমল প্লাম্বিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে সামনে আসছি। আমরা আজকে 4 ইঞ্চির ওয়ারিং করব। আমরা এখন আছি হচ্ছে 5 তলার ফলসাতে না 6 তলার ফ্লোরের কাজ করতেছি। এটা হচ্ছে আপনার ময়লা, এটা হচ্ছে পানি। এই লাইনগুলো আমরা নিয়ে এই বিনিয়ার দেখবেন এই পাশে সেদ্ধ করা আছে, ওই পাশেও আছে। আমাদের বাথরুম হচ্ছে দুইটা বাথরুমের ময়লা একটা পাইপ দিয়ে আমরা এখানে কানেকশন দেবো, আর যেটা ময়লা পানি সেটাও আমরা এইভাবে দেবো। তো বন্ধুরা, পুরোটা কাজই আপনাদের দেখাবো যে আসলে দুইটা বাথরুমের ময়লা এক পাইপ দিয়ে কীভাবে আপনারা ট্রান্সফার করবেন আর কি, এটা দেখাবো আপনাদের। আমরা যে এখানে বসেছি এটা একটা ফল ছাদ, আর ওই পাশে সিটু করা আছে দেখতেছেন, ওই পাশে রান্নাঘর। দ্বিতীয়ত আপনার উপরের বাথরুমের লাইনগুলো আছে সম্পূর্ণ পড়ছে। এই সিটগুলো দেখতে পাচ্ছেন, এটা রান্নাঘরের ভিতরে পড়ছে আর কি। প্রথমত আমরা ময়লাটা মাপ নিতেছি 10, এরপরে পানিটা। বললাম যে চাষা আপনার উঠানে গেলাম, আমরা উঠেছি ফিটিং টিটিং দিয়ে ভাড়া একবার চলে আসতেছি। তো হলোই নেই, দিলেই তো হলেন, বেশি গেলাম। সোজা আছে না? সোজা আছে। সমস্যা নাই। এই হচ্ছে আমাদের লং ট্রাপ, আর এই পাশে হচ্ছে আরেকটা লং ট্রাপ। এটা আমরা যে এখন দাঁড়ায় আছি রান্নাঘরের ভিতরে, আমি এটা আগে বলছি। দেখেন উপরে যে দুইটা বাথরুম আছে, সেই দুইটা বাথরুম কিন্তু সম্পূর্ণ রান্নাঘরের উপরেই পড়ছে আর কি। আমরা ট্রাপগুলো এইভাবে লাগাইছি, লাগানোর পরে ফলসাদের ভিতরে ঢুকাইছি। আর এটা হচ্ছে লং ট্রাপ, আর এই দুইটা লাইন হচ্ছে পানির, ওয়েস্ট পানির লাইন, সেই দুইটা আমরা করিনি এখনো। এই কাজটা আজকে করতে পারতেছি না, সমস্যা আছে যার কারণে। তো চলুন আমরা ওই পাশে গিয়ে আপনারা দেখাই লাইনটা আমরা কীভাবে অ্যাড করছি। এই দুইটা হচ্ছে ময়লার লাইন। এটা হচ্ছে এক বাথরুমের ময়লা, আর এটা হচ্ছে আরেক বাথরুমের ময়লা। দুইটা লাইন আমরা ফলসাদের ভিতরে নিয়েছি, নেওয়ার পরে আমরা ওই পাশে কীভাবে সংযোগ দিচ্ছি সেটা আপনাদের দেখাই। এখন এগুলি আসছে আসার পরে এখানে প্লেন ব্যান্ড, এখানে প্লেনটি দিয়ে এখানে এটা উপরে গেছে। এই পাশে যে লকটা আপনার সেটা কিন্তু এইটা দুইটা আমরা ওই রান্নাঘরের ভিতর থেকে এটা ফলসাতে আসছে। সেম এটাও কিন্তু আমরা
ফল সাথে নিয়ে আসছি, আসার পরে এইখানে কিন্তু অ্যাড করছি দেখেন। করার পরে এখানে ধরবেন, এটা কিন্তু আপনার পয়েন্ট। দুইটা বাথরুমের কোমোডের লাইন কিন্তু আমরা এক লাইনে ট্রান্সফার করছি। আর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পানির লাইন। এটা কিন্তু পানির লাইন। ওই লাইনটা আমরা এইভাবে রেখে দিছি এখানে। আর এখানে তো দেখেন, এখানে কিন্তু দেখেন ওয়াল থেকে কিন্তু এই গ্যাপটা আমরা এখানে ব্যান্ড, এখানে একটা গ্যাপ রাখছি। গ্যাপ রাখার কারণ হচ্ছে পানির লাইনটা কিন্তু আমরা এইটার ভিতরে ঢুকাবো, এইতে ঢুকবে লাইনটা। তারপর এখানে কিন্তু আমরা গ্যাপ রাখছি। আচ্ছা, তাছাড়া কিন্তু গ্যাপ না রাখলে আমরা লাইনটা ওভারটেক করতে পারতাম না এখানে। এই জন্য এই সিস্টেমটা করা রাখছে আমাদের। এই হচ্ছে আমাদের বাচ্চাদের পজিশন দেখেন কেমন। লাইনটা এইভাবে নিয়ে আসছি আমরা। আর এটা চলে গেছে ওই বাথরুমে, আর এইটা এদিক দিয়ে এই বাথরুমে। আমি যেখানে বসে আছি এখানে একটা বাথরুম আছে আমার উপরে, আর তার ওই পাশে আরেকটা আছে। দুইটা বাথরুম পাশাপাশি উপরে, দুইটা বাথরুম লাইন আমরা একটা দিন নামাইছি আর কি। তো এই হচ্ছে আজকে আমাদের 4 ইঞ্চির কাজ। অ্যাকচুয়ালি এটা আমরা 5 তলার ফল ছাদের মধ্যে আছে, মানে 6 তলার ফ্লোরের কাজ করতেছি আমরা। 6 তলার যে বাথরুম, সেই বাথরুমের কাজ করতেছি 4 ইঞ্চি। আপনাদের সম্পূর্ণ বোঝাতে পারছি কি না? যদি কোথাও কোনো সমস্যা মনে হয় আপনাদের বা চোখে পড়ে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের কমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন সামনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাধ্যমে দিতে পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।